ঠাকুর তখন অসুস্থ। নরেন ও গুরুভাইরা সারাদিন তার সেবা করে আর রাতে ধুনি জ্বালিয়ে জপ ধ্যান প্রভৃতি করে। এমনই একটি রাত তখন 9টা-10টা হবে। চারিদিকে ঘন অন্ধকার, জপ ধ্যান খুব জমে উঠেছে। হঠাৎ নরেনের মধ্যে মহাভাব জেগে উঠল। চোখ মুখ একেবারে বদলে গেল। মহা তেজ, প্রতাপ ও শক্তিপূর্ণ চেহারা দেখে গুরুভাইরা প্রচণ্ড ভয় পেয়ে গেল। এ কি নরেনকে দেখছে? নরেনের কোনো বাস্তব জ্ঞান নেই, পরনে কৌপিন মাত্র, হাতে ওই ধুনি থেকে নেওয়া চিমটে। তিনি প্রবল হুঙ্কার দিচ্ছেন, জয় রাম জয় রাম বলে। এই জয় রাম করতে করতে কাশীপুর উদ্যান বাটি থেকে তিনি বেরিয়ে গেলেন। ধুম ধুম শব্দে প্রবল বেগে পা ফেলে ছুটতে শুরু করলেন। ঠাকুরের এক ভক্ত ছিল গোপাল নামে। সে একমাত্র সাহসে ভর করে নরেনের পিছু নিল, কিন্তু নরেনের গতির সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা তার নেই। তাই সে ছুটতে শুরু করলো পিছু পিছু। ওই হুঙ্কার শুনে অনুসরণ করছে, কিছুই দেখা যাচ্ছে না, এত অন্ধকার। নরেন বরানগর আলমবাজার ছাড়িয়ে সোজা এসে উপস্থিত হলেন দক্ষিণেশ্বরের নিকটে। নিস্তব্ধ ঘন অন্ধকারে রাত্রি ঢাকা। হঠাৎ গোপাল সাহস করে নরেনকে পিছন দিক থেকে জাপটা ধরলেন আর হাত থেকে চিমটেটা কেড়ে দিলেন। যেই চিমটেটা কেড়ে নিলেন, অমনি গোপাল নরেনের কাঁধে মাথা রেখে জ্ঞান হারালেন। গোপাল স্বামী নরেনকে তখন ধীরে ধীরে মাটিতে শুইয়ে দিলেন। নিকট থেকে কিছু জল এনে তার চোখে মুখে ছিটিয়ে সেবা করতে লাগলেন। কিছুক্ষণ পর স্বামীজি একটু সুস্থ বোধ করলে সাবধানে স্বামীজিকে তুলে ধরে ওইভাবে আবার কাশীপুরে ফিরিয়ে দিল। ঠাকুর সমস্ত ঘটনার বর্ণনা শুনে নিশ্চিন্ত হয়ে পাশ ফিরে শুনেন। এই একবারই নরেনের গুরুভাইরা নরেনের মধ্যে মহাবলশালী রামভক্ত বজরংবলীকে প্রত্যক্ষ করেছিলেন। এই শক্তির সাহায্যে নরেন বিশ্ব বিজয় করেছিলেন।